নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমি খুব ভালো আছি, কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেল আজকের দিনে আমার ব্লগ করতেই পারতাম অনেক সকালবেলা থেকে, কিন্তু একটা হয়ে যায় গন্ডগোল, টুকুর বেরিয়ে যায়। তারপরেতে মাকে টুকটাক করে দিয়ে এই ব্লগটা শুরু করব। তো মা বললো, মা আজকে আমাকে একটু মাথায় কলপ করে দে। তো কলপটা করছি মাঝপথে, তখন হঠাৎ করে আমার ফোন আসে একটা। বুম্বাদা ফোন করে আমাকে বলে, তুই আমি একদম বলতে ভুলে গেছিলাম, কালকে পিলুদাকে বলে রেখেছিলাম যে তুমি একটু দেখাতে যাবে, তুমি যাবো। বিভিন্ন কারণে আমার একদম মনে ছিল না, আমার খুব অন্যায় হয়ে গেছে। তুমি একটুখানি পিলুদার কাছে কলেজে বেরিয়ে যাওয়ার আগে পৌঁছে যাও। তিনি ডাক্তার, মেডিকেল কলেজের ডাক্তার। তো ওই আমার কোমরের যন্ত্রণার জন্য, সেটা আমাকে একবারের জন্যও কালকে আমার হাজব্যান্ড বলেনি যে সে ভদ্রলোক। আজকে গিয়ে শুনলাম যে সারাটা দিন উনি রাগ করেনি, খুবই ঠান্ডা মাথার মানুষ, গল্পই করলেন। তা যে দেখ তো, বুম্বাকে আমি বলে রেখেছি আসবে, তোদের জন্য সারাদিন ধরে অপেক্ষা করে আছি। তা শেষটায় সন্ধ্যেবেলায় কোথায় একটা বেরিয়েছে নাকি, বেরোনোর কথা ছিল, সেটা সারাদিনে বেরোয়নি, সন্ধ্যেবেলায় বেরোলাম, বুঝলাম যখন তোরা আসবি না। তো আজকে গেছিলাম কোমরটা দেখাতে, তো উনি বাড়িতেই আর কি। তা উনি বললেন যে এটা বিশ্রাম নিলে সেরে যাবে, এখন আর সেরকম পয়েন্টে ওই আর কি একটু দেখলেন, বললেন যে না এখন আর তেমন অসুবিধা নেই। আমি বললাম আজকে যাবো কি? বললো হ্যাঁ যাবে, তবে ভারী যে এক্সারসাইজে অসুবিধে হচ্ছে সেটা আর করবে না, এবং ট্রেনারের সাথে কথা বলে নিয়ে তারপর কিন্তু এক্সারসাইজ করবে। তার মানে আজকে থেকে আমি জিমে যেতে পারবো। তো যখন আমি বেরোচ্ছি, আমি তখন ভাবলাম যে ব্লগটা শুরু করব, কিন্তু এত তাড়াহুড়ো করে মায়েরটা কোনো রকমের শেষ করলাম। আমার বড় মাকে বলছে যে কলেজে বেরিয়ে যাওয়ার আগে তুমি যাও। শিলিগুড়িতে বাড়ি ওনার, মেডিকেল কলেজ অনেকটা দূরে, তার মানে উনি কমে 9:30টার মধ্যে বেরোবেন। তখনই তো বেজে গেছে প্রায় কটা, 8:30টার বেশি। তো মাকে কোনো রকমে হেনা বলছি, কলপটা কমপ্লিট করে দিলাম, দিয়ে তারপরে জাস্ট জামা কাপড় পরে বাসি জামা ছেড়ে ওই যেটা আমার জিপের ফোন, ওটা নিয়ে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে যখন ব্লগ করতে টোটোয় বসে যখন শুরু করবো ভাবছি, মনে মনে এটাও ভাবছি যে এই প্রথমবার হয়তো আমি ব্লগ শুরু করবো টোটোয়, তখন দেখছি আমি ব্লগিং ফোনটা নিয়েই যাই। সেটা রাত্রেবেলায় চার্জে বসিয়ে রেখেছিলাম, সে চার্জেই আছে। তো ঠিক আছে, কি আর করা যাবে। এটা খবর যে আমি আজকে থেকে আবার জিমে যেতে পারবো, সেটা ডাক্তারবাবু ছাড়পত্র দিলেন। আমার হাজব্যান্ডও বলেছিল যে কথা না বলে তুমি যেও না, এখন হলো। তো যাই হোক, এসে দেখছি যে আমি তো হরলিক্স এনশিওর করে দিয়ে যেতে পারিনি, মা নিজের মতো করে নিয়েছেন। যেহেতু আজকে কলপ করেছেন, সেহেতু মা অনেক পরে স্নানে গেছেন, এবং এখন মা খাচ্ছেন জলখাবার। এখন আমি অবশ্য ফিরেছি ধরুন মিনিট 10 হলো। এখন যে দেখুন, আমার এখনও বিছানাপত্র কিচ্ছুটি গোছানো হয়নি, কিচ্ছুটি না। তো এখন মা খাচ্ছেন জলখাবার। এই আমি বাড়িতে না থাকলেই এরকম গন্ডগোল হবে। আজকে জলখাবারের কি মেনু হবে, কি রান্নাবান্না হবে, সবই মিনামাসিকে আমার মাই বলে দিয়েছেন। আমি এসে একটা পদ অ্যাড করলাম মাত্র। আর দেখুন দেখি, এত তাড়াহুড়ো করে মাকে আমি কলপটা করে দিয়েছি, কিন্তু তাও কি সুন্দর হয়েছে। তাড়াহুড়ো করে করেছি, কিন্তু কাজে কিন্তু ফাঁকিবাজি করিনি, হাতটা চালিয়েছি খুব দ্রুত। আর আমার অনেক আগে হয়ে যেত। পিলুদা আমাকে দেখে স্নানে চলে গেলেন। তারপর আমি পিলুদার মায়ের সঙ্গে আর বৌদির সাথে এতক্ষণ ধরে এত গল্প করলাম। ওদের বাড়ি থেকেই জলখাবার খেয়ে তারপরে বাড়ি এলাম। তারপর ওষুধের দোকানেতেও একটু ভিড় ছিল, সেখানেও একটু সময় লাগলো। একটাই ওষুধ দিয়েছিলেন, তো যাই হোক সেটাই নিয়ে ফেললাম। তারপরে এসে একটু বারান্দা বাগানটাকে না দেখলে মনটা কেমন একটা করছে। আমার না হাজারি জবাতে কুঁড়ি এসেছে জানেন তো। খুব ভালো লাগছে এটা ভেবে যে কিছুদিনের মধ্যেই বারান্দা বাগানে হাজারি জবায় ফুল দেবে। ওই যে একজন সবজিওয়ালা, ও হচ্ছে বুলুদা, দামটা একটু বেশি নেয়, তাই ওর কাছ থেকে নিই না, কিন্তু আজকে ওর কাছ থেকে আমাকে নিতে হবে, কারণ আমার ঘরে উপরে একদম আলু নেই। আলু বাড়ন্ত, একবারে বাড়ন্ত হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ না? এই যে দেখো, ক্যামেরা দেখো, এসো এসো এসো, এই দেখো এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে এখানে একজন সবজি মাপছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা গাছ আছে, গাছে। হ্যাঁ, তুমি এত দূর থেকে একটা মানুষ দেখতে পাচ্ছ না, তার কলার মতো কি দেখতে পেয়ে গেলে? পাকা কলা কেউ সবজিওয়ালা বিক্রি করে তো ফলওয়ালার কাছে, তোমাকে নিয়ে এসে দেবো। ওর কাছে কলা আছে। হ্যাঁ, কি যে না মা, পাকা কলা নিয়ে এসে দেবো। তুমি আজকে কলার খোসা রেখেছো মা? কোথায়? ও দোকানে কলা রেখে দিয়েছো। ও আচ্ছা। এখন আমাদের এটা হচ্ছে গাছের খাদ্য, প্রত্যেকদিন শুকিয়ে নেওয়া হয়। তারপর এটা কয়েকটা হয়ে গেলে পরে ওই চুবিয়ে, একটা তো আগের দিন একটা তো শুকিয়েই গেছে, এই যে আজকেরটা এখানটা দিয়ে দিই, শুকিয়ে যাবে। এটা একদম শুকিয়ে গেছে, এটা কালকের। হ্যাঁ, দেখতে এটা এরম লাগে, কিন্তু যারা গাছপালা করে তারা জানে এগুলোর গুরুত্ব আছে ভাই, প্রচুর।
যদি এটাকে একটু একটু করে কেটে 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 গাছের গোড়াতে দিয়ে দিই তাহলেও হবে। সব থেকে ভালো হতো কি জানেন তো, ওই যে সবজির খোসাগুলোকে না যদি জমিয়ে রাখতে পারতাম, এই যে প্রত্যেকটা গাছ যখন লাগানো হলো তলায় সবজির খোসার মানে ওই তরকারি পাতি ওগুলো একটা লেয়ার দিয়ে তার উপর মাটি দিয়ে দিলে যতদিনে গাছের শেকড় ওই অবধি পৌঁছতো ততদিন ওটা মাটির সাথে মিশে একদম সার হয়ে যেত। দারুণ ভালো সার। ভাবছি এবার তাই করবো। কই বুলুদা আসছে না তো। হ্যাঁ দাদা, আলু নেব। কত করে দিচ্ছেন? আলু 35। ওরে বাপরে, বুলুদার দাম বড় বেশি নেন। ওহ বাবা গো, আমি ভগবান। 1 কিলো? হ্যাঁ 1 কিলোই তো, 35 টাকা দিয়ে 1 কিলোই নেব। 1 কিলো 1 কিলো 1 কিলো। আর চাল কুমড়ো কত দিচ্ছেন? 30 টাকা। 25 টাকা দেন। 25 25 25 35 না। তা বলছি না, 25 টাকাই দেন একটা চাল কুমড়ো। ও আচ্ছা, ছেড়ে দাও। এই কি তুমি নোংরা নিয়ে যেতে না 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 না, খুবই এক্সপেন্সিভ। এই ভদ্রলোক মাত্রাতিরিক্ত ইয়ে, ওই জন্য আর এত বেলায় আসে। দাও তো একটু ব্যাগ দাও তো, আলু নি। ও আচ্ছা, এই যে এখানে ব্যাগ আছে। ভাল লাগে না, বাড়ি থেকে চলে গেছি যখন উত্তম এসেছে তখন গা কড়কড় করে। এই টাকাতে উত্তমের কাছে অনেক বেশি সবজি পাওয়া যেত। ঠিক আছে, বিপদের সময় এসেছে এই আর কি। ও মা, হ্যাঁ আমি পেপার নিয়ে আসছি। তুই মারপিট দেখবে না? মারপিট ভোট ভোট হচ্ছে তো, নিচে আমার শ্বশুরমশাই মারামারি দেখছে। দেবো? হ্যাঁ চলো চলো চলো। সম্ভবত টুকুরের আজকে রেজাল্ট বেরিয়েছে। টুকুর আজকে স্কুলে গেছে। মাঝখানে একদম বলেছিল যে 20 তারিখ বা 20 তারিখের পরে হবে। তারপরে কালকেই শুনছিলাম যে বিশ্বজিৎ সাহা বোধহয় বোর্ড ডিরেক্টর, নামটা ভুলও বলতে পারি, তিনি বোধহয় বলেছেন যে আমরা চেষ্টা করছি তার আগেই বার করে ফেলানোর। তা সেটা আজকেই বোধহয় হয়ে গেছে। কিন্তু টুকুর আসুক স্কুল থেকে। তো আমাদের বাড়িতে তো রেজাল্ট নিয়ে কথা বলা নিষেধ, মানে রেজাল্ট কি হবে এটা নিয়ে কোনো রকম ওই অ্যাংজাইটি বা সেরকম কোনো আলোচনা, এগুলো তো বোমবাদা খেপে খুপে আগুন হয়ে যায়। আমার শ্বশুরমশাই মাঝে মাঝে একটু করেন। আমার পরীক্ষা নিয়ে খুব চিন্তা ছিল, পরীক্ষার আগ দিয়ে যেন পরীক্ষাটা ঠিকঠাক দিতে পারে, এটাই যেন আমার মনে হতো। রেজাল্ট নিয়ে আমাদের বাড়িতে খুব একটা টেনশনের আবহ মোটেই নেই। আর বুম্বাদার যুক্তিটা ভীষণ নিয়ে যে রেজাল্ট নিয়ে যখন বাবা মায়ের টেনশন করতো, কারণ একটা ছিল যে তারপরে তাদের ভর্তিটা ওই নম্বরের উপর হতো। টুপুরের ভর্তি ক্লাস 10-এ থাকতেই হয়ে গেছে, ডিপিএসএতেই হয়ে গেছে, কি সাবজেক্ট নেবে ঠিক হয়ে গেছে, ক্লাস চালু হয়ে গেছে, টিউশন চালু হয়ে গেছে, মানে স্কুল আর কি। ওকে কারো 12-এ ভর্তির জন্য লড়াই করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। জাস্ট এটা একটা এক্সাম এবং সেটার একটা নাম্বার হবে। ওই 3 ঘন্টার মধ্যে ও সারা বছরে যা পড়েছে সেটুকু সবটুকু সেরা দিতে পারবে এমনটাও নয়। ওটুকুর উপর জাজ করো না, যদি জীবনের পরীক্ষা অনেক বড়, এটাই আমাকে সবসময় বলে এসেছে। কাজেই আমাদের বাড়িতে না, মানে বুম্বাদা এত বারবার করে এক কথা বলেছে যে আমার ওটা নিয়ে খুব একটা টেনশন নেই। হ্যাঁ, কিন্তু রেজাল্টে বেরিয়েছে, কি বেরিয়েছে সেটা দেখতে হবে। তো মেয়েটা আমার আসুক, ও বাচ্চা মানুষ, ওর টেনশন হবেই, সে ওর বাবা যাই বলুক না কেন। কিন্তু যা হবে ভালো হবে, আমি খুব ভালো করে জানি। এই সন্তান আমার জগন্নাথের উপহার, ওর জীবনে যা হবে সেটা ভালোই হবে। কালকে মিনামাসি মাংসটাকে ম্যারিনেট করে তবে গিয়েছিল। আমি ভেবেছিলাম কালকে মাংসটা রান্না করবো, তখনও জানতাম না যে নিচে আমাদেরকে না জানিয়ে আমাদের ভাগের মাংস নিজে আপনাদের রান্না করছে দই দিয়ে। তখনই ওর রান্না বসে গেছে, প্রায় হয়েও গেছে, যার ফলে সেই ম্যারিনেট করা মাংসটা আমি রেখে দিয়েছিলাম। তো সারা রাত 24 ঘন্টা আর কি ম্যারিনেশনে থাকাতে জিনিসটা খুব ভালো হয়ে গেছে আর কি। এখন এটাকে একটু রান্না করে নিই, ভিডিওটা এডিট করা হয়ে গেল। এখন এটাকে রান্না করে নিয়ে আমি একটু স্নানে যাব। বাদ বাকি সমস্ত রান্না করে এইমাত্র মিনামাসি বেরোলো।
থেকে অপেক্ষা করছি আপনাদের সাথে কথা বলবো জন্য, কিন্তু একটা গান বাজছে পুরো ফ্লোরটাতে, খুব বেশি করে শোনা যাচ্ছে, যার ফলে কপিরাইট চলে আসতে পারে, সেজন্য কথা বলতে দেরি হয়ে গেল। হ্যাঁ, টুপুরের রেজাল্ট বেরিয়েছে, গুড রেজাল্ট, গ্রেট কিছু নয়, বাট গুড ডেফিনেটলি। মানে এটা খারাপ কখনই বলা যায় না। তবে আমি, বুম্বাদা এবং আমার মা তিনজনেই আমাদের কাছে রেজাল্টটা নিয়ে খুব একটা প্রত্যাশা। বুম্বাদা তো একেবারেই নয়, ওর বক্তব্য যে শিক্ষা জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, ক্লাস 10-এর রেজাল্টে কিছু ম্যাটার করে না, তুই আসল খেলা হচ্ছে 11-12-এ, বারবার করে সেটা আমাকে বলছে। কাজে ওর কোনো প্রত্যাশা ছিলই না। হ্যাঁ, রেজাল্ট নিয়ে মেয়ে ভর্তি হয়ে গেছে, সব ঠিক আছে, মারও ছিল না। কিন্তু আমার শ্বশুরমশাই এবং টুপুর যেহেতু বাচ্চা মানুষ, আমি আবারও একটু আগেই বলেছিলাম, ওদের প্রত্যাশা ছিল এবং দুজনেরই প্রত্যাশা পূর্ণ হয়নি। এবং খুব যুক্তি দিয়ে দেখতে গেলে সেটা যুক্তিটা ভুলও কিছু নয়। কিছু কিছু ব্যাপার না ঘটেছে বন্ধুরা, মানে এটা খুব সত্যি কথা বলতে গেলে হ্যাঁ বাস্তবেই এটা ঘটেছে। ও মা, ওটা কি পাখি? এটা কি পাখি? কি অপূর্ব দেখতে! ক্যামেরাতে ধরা যাচ্ছে না, পেছনটা হলুদ। আচ্ছা যাই হোক, অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন এই সময়টা এগুলো দেখাচ্ছে, চোখে পড়লো তাই হঠাৎ করে। যাই হোক, যেটা বলছিলাম, দুজনের কারোরই প্রত্যাশাপূর্ণ হয়নি। টুকুর একটু কান্নাকাটিও করছে, তবে 7 দিনের মধ্যে আবার রিভিউ করা যেটা বলে সেটাই করা হবে, সেজন্য স্কুলে যেতে হবে, কালকেই হয়তো বা যাওয়া হবে। তো তাতে করে এটা ঘটনা যে আমাদেরও মানে যুক্তির দিক থেকে দেখতে গেলে আমরাও কিছু কিছু জিনিস মেলাতে পারছি না। কারণ টুকুর প্রি বোর্ডে এর থেকে বেটার নম্বর পেয়েছিল সায়েন্সে, আর খুব ভালো পরীক্ষা দিয়েছিল, সায়েন্সটা খুবই ভালো হয়েছিল। আর ও তো মাঝখানে যেটা তো একজনই মাস্টারমশাইয়ের কাছে পড়তো, তো তার কাছে তারপরে হঠাৎ করেও বলে যে 10-এ ওঠার পরই যে আমার কেমিস্ট্রির জন্য আরেকজন হেল্প লাগবে। তো তার কাছে পড়া 2 মাসের মধ্যে ও কেমিস্ট্রিটা খুব ইমপ্রুভ করে যায়, আর বায়োলজিটা পড়ছিল না, মানে নিজেই চেষ্টা করছিল। সেক্ষেত্রে আমার শ্বশুরমশাই বলেন যে না, পরীক্ষার জন্য অন্তত একজন বায়োলজির দিদিমণি বা মাস্টারমশাই দরকার। তো সেই শিক্ষিকার কাছে দেওয়ার পর ওই ম্যাম যত পরীক্ষা নিয়েছেন সবেতেই তিনি কিন্তু খুব স্ট্রিক্ট, ভীষণ স্ট্রিক্ট, ভীষণ বকেন, কিন্তু ভালোবাসেন। তো শিক্ষিকা হিসেবে দারুণ ভালো। তো তাতে করে তার কাছে যা নম্বর পেতো, প্লাস বাড়িতে যা পারফর্ম করতো, তাতে করে তার এই নম্বরটা সে সত্যিই ডিজার্ভ করে না। তার থেকেও বড় কথা হচ্ছে ইংরেজি, বাংলায় যেই মেয়ে এই স্কোর করেছে, সে ইংরেজিতে এত ডাউন হয়ে গেল, এটা হতে পারে না। কাজে এই দুটো সাবজেক্টে আমরা আবার স্কুলে গিয়ে কালকে হবে, তারপর ফাইনাল রেজাল্টটা যখন আসবে তখন পার্সেন্টেজটা আসল দাঁড়াবে। এখন যেটা হয়েছে সেটাকে আমরা খুব একটা আসল পার্সেন্টেজ মানতে পারছি না, কাজেই সেটা এই মুহূর্তে আপনাদের বলার কোনো প্রশ্ন নেই। আর হ্যাপি উইথ মামুনের মামুনদি যেটা করেছেন, সেটা তার অভিজ্ঞতা থেকে আমরা দুজনেই কিন্তু শিক্ষা নিয়েছি। তার মেয়ের মাধ্যমিক পরীক্ষা যদিও টুকুর মানে ওই রেজাল্ট করে, টুকুর ভালো রেজাল্ট করেছে ডেফিনেটলি, কিন্তু তাও পার্সেন্টেজটা বলা, 10-এর পার্সেন্টেজটা বলাটা আমরা খুব একটা সমীচীন বোধ করছি না, সত্যি কথা। এবার যেটা হাই সেকেন্ডারিতে হওয়ার পর মামুনদি বলেছে খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, সেরকমভাবেই একটা ওপর দিয়ে বলে যাওয়া ভালো। যাদের ব্যক্তিগতভাবে জানতে সত্যিই ইচ্ছে করবে তারা ব্যক্তিগতভাবে, আমি ইনস্টাগ্রামেও আছি, মেসেঞ্জারেও আছি, আমাকে জিজ্ঞেস করবেন, আমি হয়তো তাদের বলে দেবো। কিন্তু সামাজিক মাধ্যমে টুকুর আমাদের সন্তান, তো সেক্ষেত্রে সব মানুষ সমদৃষ্টি নিয়ে বসে নেই, এটা ঘটনা। কাজেই কাটাছাড়ার মধ্যে বাচ্চাটাকে এই সময়টায় ফেলতে চাইছি না। হ্যাঁ, কিন্তু আবারও বলছি, রেজাল্টটা কিন্তু ওভারঅল দেখতে গেলে খারাপ রেজাল্ট কখনো বলা যাবে না, কিন্তু সেটা টুপুরের অনুপাতে নয়, এইটাই আর কি। তো ঠিক আছে, আপাতত পার্সেন্টেজ বেড়ে যাবে, এটা আমরা নিশ্চিতভাবে জানি। হিসেবটা যেহেতু আমাদেরও মিলছে না, কারণ টুপুরের ইংরেজিটার ব্যাপারে যেটা বলি, সায়েন্স নিয়ে তো বললাম, ইংরেজির ব্যাপারে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে ইংরেজি ধরে 5টা বিদেশি ভাষা জানে, লিখতে পড়তে পারে। তো ভাষা, বুম্বাদার সাবজেক্ট ভাষা, আমার সাবজেক্ট ভাষা, টুপুরের ভাষার প্রতি দক্ষতাটা না খুব সহজাত, এটা এতটুকু অত্যুক্তি নয়। আর আবারও বলছি, 11-12টাই ওই পুকুর থেকে মহাসমুদ্রে পড়ার মতো অবস্থা। যা হয় সেটা ভগবানের ইচ্ছাতেই হয়, এবং ঠাকুর যা করেছে সেটা হয়তো বা ভালোই করেছে। প্রত্যাশা মতো বা প্রত্যাশার উপরে গিয়ে নম্বর পাওয়াটা ক্লাস 10-এ অনেক সময়ই খুব ঘাতক প্রমাণিত হয়, অনেক সময় হয়। যা হয়েছে সেটা টুকুরের জন্য ভালো হয়েছে। দেখা যাক। অভিনন্দন, তোমার মেয়ে মাধ্যমিক পাশ করেছে। মাধ্যমিক পাশ করেছে, আমি খুব খুশি। আমি এবার ব্যাপারটা হচ্ছে যে আমি জানি যে আমি খবর পেয়েছি, আমার বাবা সবচেয়ে ওর সংবাদদাতা ফোন করে বলছে টুকুরে কিন্তু রেজাল্ট বেরিয়েছে।
হ্যাঁ আমার খুব টেনশন হচ্ছে, বাবা বলছে। আমি আচ্ছা, তা আমি ভাবলাম যে মেয়েকে তো টেনশন দেওয়া যাবে না, তাহলে বাবা হিসাবে আমার কর্তব্য কী, সেটা হচ্ছে রেজাল্ট যাই হোক না কেন, হ্যাঁ নানা ধরনের মাংসের পদ, ফলের রস, তারপর চিপস একদিনের জন্য কিন্তু, হ্যাঁ এবার হচ্ছে যারা মানে হেলথ কনসিয়াস তারা শুনে এসব খেপে যাবেন, কিন্তু মাঝে মাঝে এরকম করা ভালো আর কি। এর নানাবিধ খাদ্যদ্রব্য, তারপর আইসক্রিমটা কিনে আবার দোকানে বলছি ভাই এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখো, মেয়ে এলে নিয়ে আসবো। মেয়ে দেখে বাবা তুমি এখানে, খুব অবাক বাস থেকে নিয়ে আনো যে হ্যাঁ আজকে তোমার রেজাল্ট বেরোবে, এই জন্য আমরা সেলিব্রেট করবো বলে আইসক্রিম নিয়ে সমস্ত বাড়িতে ফিরে তারপর ওদের ওই সিবিএসইর একটা ওই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ওর রোল নাম্বার, অ্যাডমিশন নাম্বার, স্কুল এইসব সমস্ত দিয়ে ইনপুটটা দিলাম, তারপর রেজাল্টটা দেখলাম। আমি আমার মেয়ের রেজাল্টে খুবই খুশি হয়েছি, একদম স্পষ্ট কথা। সেটা হচ্ছে যে আমি হ্যাপি। আমার মেয়ে একটু খুব স্বাভাবিকভাবে তার একটু মনটা খারাপ হয়ে রয়েছে যে সে আরও ভালো রেজাল্ট করতে পারতো। আমি বলছি মা আই এম ভেরি হ্যাপি, তুমি কন্টিনিউ করো, তুমি যা করবে তাতেই আমি খুশি। তোমার ডেডিকেশন নিয়ে আমার কোনো প্রশ্ন ছিল না, তোমার লেগে থাকার ক্ষমতা নিয়ে আমার কোনো প্রশ্ন ছিল না, তুমি হার্ড ওয়ার্ক করেছো, আমার কোনো কিছু বক্তব্য নেই। এই হচ্ছে ঘটনা, যে আই এম হ্যাপি, এই হচ্ছে। এবং এই যে হার্ডওয়ার্ক করেছে কখনো না কখনো সেটার ফল নিশ্চয়ই পাবে, এখনো পেয়েছে, ভবিষ্যতেও পাবে। জীবনের ধন কিছুই জানা ফেলা, এটা আমার মা আমাকে বলতেন, বাবাও বলতেন, মানে বলেন এখনো, জীবনের ধন কিছুই জানা ফেলা, যা শিখবে জীবনে কোনো না কোনো এক সময় কাজে লাগবে। হ্যাঁ এইটা আমি আমার মেয়েকে তাই শেখাচ্ছি, আমার বাবা মা যা শিখিয়েছেন আমিও তাই শেখাচ্ছি, আমার স্ত্রীও তাই শেখাচ্ছেন। ব্যাস খুব সিম্পল লাইফ লিড করে রে বাবা, এত কমপ্লিকেটেড করার কিছু দরকার নেই। যেদিন বেরোবে, নম্বর বেরোবে, রেজাল্ট বেরোবে, সেদিন সেলিব্রেট করো, খাওয়া দাওয়া করো, হই হট্টগোল করো, ব্যাস দ্যাটস ইট। এইসব কারণ বাচ্চাদের যদি বকাঝকা কোনো কারণে করা হয়, এটা গভীরভাবে ছাপ ফেলে, সারা জীবন এটা কিন্তু থেকে যাবে, কারণ এগুলো কিন্তু এক একটা দিন খুব স্পেশাল হয় বাচ্চাদের জন্য। সুতরাং ভাই আমরা সেলিব্রেট করেছি। বকাঝকা মানে কিন্তু আজকের দিনের জন্য বকাঝকার কথা বলা হচ্ছে, এমনিতে শাসন করার ক্ষেত্রে বলন করেনি, বিশেষ দিনগুলোতে বকাঝকা না করে ব্যাস, মানে আমি হ্যাপি আর কি, এটাই। হ্যাঁ কেউ যদি জানতে চান যে রেজাল্ট কত কিসে পেলো, সেটা আমি ডেফিনেটলি বলবো না, এটা আমার মেয়ের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার স্ত্রীকেও বারণ করেছি, সে কত নাম্বার পেয়েছে সেটা আমি ডঙ্কা বাজিয়ে কাউকে আমি কিন্তু বলতে যাবো না, এটা সোজা কথা। সেটা তার নিজের পার্সোনাল লাইফ, সে পছন্দ করে না সে নাম্বার নিয়ে লোকের কাছে সেটা বলতে, আই এম হ্যাপি, ব্যাস এইটুকুনি। তবে আপনারা আশীর্বাদ করেছেন, আমার মেয়ে সুস্থভাবে পরীক্ষা দিয়েছে, আমি এটা আশীর্বাদ করবেন সবাই, এটাও প্রত্যাশা রাখি সেও ভবিষ্যতে যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে, ব্যাস এইটুকুনি। কোনো রকম টেনশন যেন না থাকে, তার জন্য আপনারাও কিন্তু ওকে শুভকামনা করবেন। রানীর রেজাল্ট বেরিয়েছে, মন্দিরে যাওয়া হয়েছিল? হ্যাঁ যাবো তো। কবে আজকে যাবে? আজকে একটু বাদে তো জিমে বেরোবো। তাহলে আজকে না, কালকে চলো। চলো তাহলে, ও ঘুমোচ্ছে। হ্যাঁ কালকে চলো। কালকেই চলো তাহলে, ঠিক আছে। তৈরি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য, ঘরেতে ফোনটাকে রেখে যাব। আজকে টুপুর যাচ্ছে না, আমি একটু কথা বলার আছে আর কি, ইয়েতে স্যারেদের সাথে আর কি, তো মানে অ্যাকচুয়ালি ওনারের সাথে, তার সাথে একটু কথাবার্তা বলতে হবে। তো টুপুরকে আজকে নিয়ে যাচ্ছি না, টুপুর যেতেও চাইছে না, ও থাকুক বাড়িতে, আমি আজকে ছট করে ঘুরে আসি। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে একবারে জিম থেকে ফেরত আসার পরে। চলে এসেছি সমস্ত কাজকর্ম গুটিয়ে ফেলার পরে, তারপরে স্নান হয়ে গেছে। গামছা দিয়ে সাধারণত আমি মাথাটা পেঁচাই, আজকে আমি গামছাও খুঁজে পাচ্ছি না। মানে গামছাগুলোকে আমার যেটা অভ্যাস সেটা হচ্ছে গামছাগুলো ব্যবহার করে তারপরে কাচতে দিয়ে দেওয়া, রোজের গামছা রোজ কাচা হয়। আর আমার দেখা দেখি টুপুরেরও গামছা নেওয়ার স্বভাব হয়েছে, তো সব মিলিয়ে মিশিয়ে মাকেও দুটো গামছা দিয়েছি, তাই গামছাগুলো সবই আজকে ভিজে ফলে তোয়ালিয়ে দিতে হলো। তো যাই হোক, কাজকর্ম গুটিয়ে নিয়ে এসেছি রাত্রেবেলাতে, তারপরেই স্নানটা করতে গেছিলাম। আচ্ছা, এই প্রসঙ্গে একটা এই টুকুরের রেজাল্ট বোমবাদার কথা বা আমার যে সমস্ত বয়ান, সেই পরিপ্রেক্ষিতে একটা কথা বলছি যে আমি জানি আপনারা বহু মানুষ আছেন যারা টুকুরকে ভালোবাসেন, ভালোবেসেই তারা অধিকার বশেই জানতে চাইছেন। আমি যেহেতু আমার জীবনের সমস্ত সুখ দুঃখই, সমস্ত না হলে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি, সেহেতু এটা আপনাদের সত্যি সত্যি আমি জানি যে কিছু কিছু মানুষজনের কাছে এটা অধিকার মনে হতেই পারে, এবং সেটা একটুও ভুল নয়। আপনাদের জায়গা আমি থাকলে আমিও হয়তো বা এরকমভাবেই ভাবতাম, কিন্তু কোথাও না কোথাও আমাকেও একটু ব্যালেন্স করতে হবে। আমি জানি এরকম মানুষও যেমন আছেন যে তারা টুকুরকে ভালোবাসেন, স্নেহ করেন, আশীর্বাদ করেন, তেমন ঠিক বিপরীত মন মানসিকতার মানুষও কিন্তু আছে।
যারা টুকুরকে ভালোবাসেন তারা নিশ্চয়ই এই জিনিসটাকে অস্বীকার করবেন না, যেই হোক না কেন তারা নিশ্চয়ই আমার এই ব্যাপারটাকেও বুঝবেন, এটা আমি অবশ্যই আশা করবো আপনাদের কাছে। এবং আবারও বলছি, যারা সত্যি টুকুরকে ভালোবাসেন তারা আমাকে অন্য কোনো মাধ্যমে, মানে ইউটিউবে নয়, ইনস্টাগ্রামে হতে পারে, মেসেঞ্জারে হতে পারে, আমাকে জিজ্ঞেস করলে আমি কিন্তু সেটা বলে দেবো। তবে আপনাদের কাছে আমি ঝিনুক হিসেবে একটা অধিকার বোধে জায়গা থেকে বলতে পারি বা অনুরোধ করতে পারি যে আপনারা সেটা ইউটিউবে এসে কাউকে বলবেন না, আমি আপনাদেরকে বিশ্বাস করে বলবো, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছি। হ্যাঁ, মানে ব্যক্তি বিশেষে নির্বিশেষে, মানে ব্যক্তি বিশেষে আমি সেটা আপনাদেরকে বলবো। না বলার মতো রেজাল্ট কিন্তু হয়নি, কিন্তু এটা এমনও নয় যে এই রেজাল্ট টুকুরের মনোপুত হয়নি জন্য বিশেষত আমরা বলছি না। এটা আমাকে বুম্বা দাদা অনেকদিন আগেই বলেছিল যে তুই 10-এর রেজাল্ট কিন্তু এইভাবে ডঙ্কা বাজানো যাবে না। অনেক দিন আগে আমিও আমার হাজব্যান্ডের দিকটা বলুন, চ্যানেলের দিকটা বলুন, আপনাদের দিকটা বলুন, টুকুরের দিকটা বলুন, সব দিক আমাকে ব্যালেন্স করতে হবে। কাজেই আশা করবো আপনারা ব্যাপারটা বুঝবেন। কাজেই আপনাদেরই তো ভালোবাসার টুকুর, আমাদের টুকুর, আপনাদের টুকুর, সেই জন্যই বলছি। সবার সামনে হাট করে দিতে পারছি না কিছু কিছু ব্যাপার। আবারও বলছি, যাদের জানতে ইচ্ছে হবে ব্যক্তিগত মাধ্যমে আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। আবার এক কথা পুনরাবৃত্তি, সেটা কিন্তু আপনারা ইউটিউবে এসে কমেন্টে কত পেয়েছো আপনারা কমেন্টে জানিয়ে দিলেন, ঝিনুক আমাকে জানিয়েছে এত পার্সেন্টেজ, তাহলে সেটা কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা হবে। কাজেই সেটা নিশ্চয়ই আপনারা করবেন না, আমি বিলক্ষণ সেটা জানি। তো আপাতত এইটুকুই। আমার জিম আজকে ভালো হয়েছে, খুব হালকা ফুলকা এক্সারসাইজ করেছি। ওনারকে আজকেও পাইনি, কথা বলতে হবে ফোনে, ঠিক আছে। কালকে বুম্বাদার টুকুর যাচ্ছে স্কুলে, আমার কালকে যাওয়া আছে আমার এক বন্ধুর বাড়িতে মাকে নিয়ে, তাছাড়া রত্না আন্টি বলে এখানে একজন আছেন তাকে নিয়ে। কালকে আমার একটা গানের অনুষ্ঠান আছে সেখানেতে 4টের সময়। তো সব মিলিয়ে মিশিয়ে কালকে দিনটাও ভালো কাটবে বলে আমার মনে হয়। টুকুর অফিসিয়ালি আজকে থেকেই 11-এ উঠে গেল। এতদিন পর্যন্ত রেজাল্ট না বেরোলে সেটাকে অফিসিয়াল বলা যাচ্ছিল না, এখন তার হয়ে গেল। এবং যথার্থভাবে পুকুর থেকে মহাসমুদ্রে পড়ার জার্নিও শুরু হলো। আপাতত দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য।